ক্রসফায়ারের নামে গেল 15 বছরে ৬,০০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ মানবাধিকার কর্মীদের। গুম খুনের তদন্তে কমিশন করা হলেও বিডিআর হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যার কমিশন কেন করা হবে না জানতে চান বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের দ্বিতীয় আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এবারের আয়োজনের বিষয় ছিল মানবাধিকার, যেখানে আলোচনায় উঠে আসে বিগত সরকারের আমলে গুম খুনের নানা রোমহর্ষক বর্ণনা। বক্তারা বলেন, বিভিন্ন সময় নির্যাতনের বিচার না হওয়ার সংস্কৃতি অপরাধ প্রবণতা বাড়িয়েছে। এ সময় সব গণহত্যার সুষ্ঠু বিচারে স্বাধীন গণহত্যা কমিশন গঠনের দাবি জানান আলোচকরা। 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে। এটা প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009 এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ। তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। হেফাজতের গণহত্যা নিয়ে কোনো তদন্ত কমিশন হচ্ছে না কেন? আর ফোর্থ গণহত্যা, জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি। ভোটাধিকার মানবাধিকার, এর থেকে বড় মানবাধিকার কিছু নাই। আলোচনায় উঠে আসে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্মমতার কথা। বলা হয়, বিগত 15 বছরে শুধু র্যাবের ক্রসফায়ারেই হত্যা করা হয় 6,000-এর বেশি মানুষকে। বর্তমান সময়ে বাহিনীটির প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন আলোচকরা। যেই ডিজিএফআইতে আয়নাঘর রয়েছে, যেই ডিজিএফআইতে জয়েন্ট ইন্টারোগেশন সেল রয়েছে, তাকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? গত 2 মাসে তার কি সংস্কার হয়েছে? 2-2.5 কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জে 7 জন মানুষকে হত্যা করেছে। এর একটি ঘটনাই তো যথেষ্ট র্যাবকে বিলুপ্ত করার জন্য। ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি। এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোট আনকোট এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে, আমার ধারণা 6,000-এর উপর ক্রসফায়ারের শিকার গত 15 বছরে। এ সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার রোডম্যাপ স্পষ্ট করার কথা বলেন বক্তারা। 6 কমিশনের কার্যক্রম জাতির সামনে তুলে ধরারও দাবি জানান তারা। উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, 6 কমিশনের সুপারিশের পরেই দেওয়া হবে রোডম্যাপ। আমরা বারবার বলছি, আপনারা একটা রোডম্যাপ দেন, কি করতেছেন আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন। ডেকেছে আমাদেরকে 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোডম্যাপ হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দিই যে উনি এটা করবেন, এটা করতে 6 মাস, ওটা করতে 3 মাস, এটা হয় না। ছাত্র জনতা গণহত্যায় পুলিশের ব্যবহৃত অপরিচিত কিছু অস্ত্র কোথা থেকে এলো, এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।